2026 নতুন বছরের শুরুতেই আবার একটি নতুন যুদ্ধ শুরু হয়ে গেল। ইউএস ভেনিজুয়েলাকে আক্রমণ করে দিয়েছে। ইউএস এর এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার তারা ভেনিজুয়েলার ক্যাপিটাল কারাকাসে হেভি বম্বিং করছে। তাদের যে অয়েল ট্যাঙ্কার আছে সেগুলোও পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নাইজেরিয়াকে অ্যাটাক করার পর নেক্সট টার্গেট ভেনিজুয়েলা, সেই ভিডিওটিও আমি আপলোড করেছি একদিন আগেই, সেটিও আপনারা দেখে নিতে পারেন। আর এবার ডোনাল্ড ট্রাম্প সত্যিই ভেনিজুয়েলাতে অ্যাটাক করলো। 2 মাস ধরে ঘেরাবন্দি করছে ভেনিজুয়েলার বিভিন্ন এয়ারক্রাফট ক্যারিয়ারের সাহায্যে, এবং আজকে 3 তারিখ সকালেই অ্যাটাক স্টার্ট করে দিয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে ভেনিজুয়েলার গভর্নমেন্ট যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো চায়না এবং রাশিয়াকে বেশি প্রেফার করে এবং আমেরিকার নিয়ম অনুযায়ী তাদের সরকার বা দেশ চালায় না। আর ভেনিজুয়েলার কাছে আছে বিশ্বের সব থেকে বড় অয়েল রিজার্ভ, আর এই অয়েল রিজার্ভের উপর কবজা করতে চায় ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে। ইনডাইরেক্টভাবে কীভাবে করবে, নিকোলাস মাদুরাকে হাঁটিয়ে দিল, বা যেরকম নিউজ আসছে ডোনাল্ড ট্রাম্প যেমন বলছে যে ক্যাপচার করে নিয়েছি এবং তাকে নিউ ইয়র্কে নিয়ে এসে আইনের আন্ডারে নিয়ে আসবো। তাহলে অন্য যে প্রেসিডেন্ট হবে সে ডোনাল্ড ট্রাম্পের অনুযায়ী পলিসি তৈরি করবে এবং আমেরিকান কোম্পানিগুলোকে অশেষ তেলের ভান্ডারের অ্যাক্সেস দেবে। আমেরিকান কোম্পানি গিয়ে ভেনিজুয়েলা থেকে তেল এক্সট্রাক্ট করবে, শোধন করবে এবং তা পুরো বিশ্বের বাজারে বিক্রি করবে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় ইউএস গভর্নমেন্টের আন্ডারে কোনো প্রেসিডেন্টকে রাখতে চায়। আর এর পরের টার্গেট হতে পারে কলম্বিয়া, কারণ কলম্বিয়ার প্রেসিডেন্টও মাঝে মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়।